ওয়াজ মাহফিল ছিল তালিম, আর এখন তারা বানাইছে ওইটাকে তালিম থেকে ওটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায়, ঠিক কিনা? ভণ্ডামি, নোংরামি, বদমাইশি, তেন্দ্রামি, শেষরামি। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাসি বাজায় আমার পড়ে তোতে সারা, এই বাহায়া চুরি ডাকে রে গলা, নিশিরাইতে কারবাসি বাজে। এই তাহির পাগল মন পাইতে তোমার দর্শন, খুঁজতে খুঁজতে এই তাহির গেল যে বেলা। আমার দয়াল নাম এত দাম তো বলে আমি গান গাই না, আমি শান গাই। বদমাইশ, তুমি লাউ চেনো না, তুমি কদু বলে খাও না। আমি কইলাম আমি তো গান গাই নাই, আমি তো শান গাইছি। আমাদের বাংলাদেশে সালাতুল ইস্তেসকা এবং ইস্তেসকার পরে যে দোয়া, এইটা নিয়ে আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ের কিছু ব্যক্তিবর্গ, কিছু আলেম নামধারী যাদের বিভিন্ন কার্যকলাপ জালেমদের সাথে যায়, এরকম ব্যক্তিরা সুনামধন্য ওলামায়ে কেরামের ব্যাপারে মঞ্চে বসে শয়তান শব্দ পর্যন্ত ব্যবহার করে। নাম হলো আহমদুল্লাহ। কত বছর আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুধ নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয়োজন জারি আর ওদিন নামাজ পড়ছে বৃষ্টি ওমনি ওখন না আবহাওয়া তো কইছে মে মাসে বৃষ্টি গো, তো ও না না কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, ঠান্ডা করে রাখতে পারছে, যাক তা খবর করে আইসি কই বন্ধ কই, ওই যে আহমদুল্লাহ শয়তান না, ওই যে আহমদুল্লাহ শয়তান না। এটা খুব একটা লজ্জাজনক এবং বোধের গভীরতা একটা মানুষের কমে গেলে কোন পর্যায়ের কথা মানুষ স্টেজে বলতে হয়, কোন পর্যায়ের কথা মানুষ ঘরে বলতে হয়, এটা হারায় ফেলে তখন স্টেজ আর ঘর, বেডরুম আর তার হচ্ছে ড্রয়িং রুম, সবগুলি তখন গুলায় ফেলে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বুঝাতে চাই, দেখেন, যুক্তি দিয়ে যদি আপনি কোনো জিনিস বুঝতে চান, তাহলে আমার কাছে অকাট্য এরকম কিছু দলিল আছে, আপনাকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে, ফরজ সালাতের পরে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে একসাথে আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বানা যালামনা আনফুসানা রব্বানা জাআলনা মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতিনা, এইরকম কোন দোয়া সকলকে নিয়ে করছেন এরকম কোরআন সুন্নাতে একটা ভুয়া দলিলও নাই। দোয়া করছেন, ভালো করে বুঝেন, মুনাজাত করেছেন, দোয়া করেছেন, তাসবিহাত পড়েছেন। আপনি এটা অস্বীকার করলে আপনি হাদিস অস্বীকারকারী হবেন। কিন্তু যত মুসল্লি ছিল সব মুসল্লি মিলে হাত তুলে, আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরাম, ইমাম আজম আবু হানিফা অথবা যত ইমাম আছেন, তারা সবাই মিলে হাত তুলে তুলে প্রত্যেক নামাজের পরে পরে এটাই করছেন। এটা না করা কি খারাপ মনে করছেন? এরকম কোন একটা ভুয়া দলিলও নাই। আপনি কোথাকার পানি কোথায় গড়াই দিয়া ওলামায়ে কেরামের ব্যাপারে বাজে কথা বলেন। আল্লাহ হেদায়েত দান করুক। প্রিয় ভাইয়েরা, আপনি বোঝার চেষ্টা করেন। আপনি দোয়া ভালো, নামাজের পরে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়ার ফিলিংস হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করা পছন্দ করেছেন, সব ঠিক। কিন্তু আপনি কোথাকার যুক্তি কোথায় মিলাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকার পরে হাত উল্টাতে, পোশাক পরিবর্তন করতে অথবা গায়ের কাপড় উল্টায় দিতে, মানে আল্লাহর কাছে আমি চাই অবস্থার পরিবর্তন হোক। সেই সময় নবীজি দোয়া করছেন, ওইটার দোয়াকে এই জায়গায় যদি কিয়াস করেন, আমি আপনাকে একটা কিয়াস দিব, এই কিয়াস না মানলে আপনার খবর আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মর্যাদাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়লে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়া আমাদের জন্য দায়িত্ব। কিন্তু কত বড় বেয়াদব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ আপনি বসে পড়েন। আপনি নামাজের মধ্যে দাঁড়ালেন, সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা মিলালেন, রুকু সিজদা সব করে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ বললেন। নবী মর্যাদাবান, অতএব আপনার জন্য সিদ্ধান্ত হচ্ছে না আমরা আর বসে দরুদ পড়ব না, আমরা এখন কিয়াম অবস্থায় দরুদ পড়ব। মানবেন না কেন? মানবেন না কেন? মানবেন না কেন? দলিল তো অকাট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলবেন, আপনি বলবেন না নবীজি যেভাবে পড়ছে ওইভাবে, নবীর সাহাবীরা পড়ে নাই, ওনারা কি দাঁড়ায় পড়ছে নাকি? আপনি ভুয়া দলিল দেন।
আপনি এটাকে ভুয়া দলিল বলে উড়ান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা দোয়া করছেন, কিন্তু সম্মিলিত এই দোয়া এরকম করে এটাই করতে হবে, এটা না করলে হবে না। এই প্রায়োরিটি দেওয়া সুন্নতের উপরে, এটার নাম বিদআত। কেউ বলেনি হারাম, কিন্তু আপনি ওইটাকে প্রায়োরিটি দিয়ে আপনি এই কাজ করতেছেন কেন? আপনাকে আমি যদি বলি সিজদা দেওয়া ভালো কাজ, প্রত্যেক রাকাতে 2 সিজদা দেই আমরা, তাহলে আমরা আজকের থেকে ভালো কাজ যেহেতু 4 সিজদা করে দিব। আরে কোথায় সাহাবী, কোথায় পয়গম্বর? আপনারা না দেন, ওই লোকের দেওয়া লাগবে। বেটা তুমি যুক্তি দিয়ে যেহেতু আসছো, দাও 4 সিজদা, দিবে না, বলবে না। তো নবী দেওয়া সিজদা আপনি 2টায় রাখেন। নবী যে জায়গায় বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়েছেন, ওই জায়গায় বসে পড়েন, ওই পদ্ধতি মানেন। তো নবীর নামাজ ফরজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়ছেন, এটা কি তোমাদের কাছ থেকে মতামত নিতে হবে? শায়েখ আহমদুল্লাহকে ধোলাই করতেছে উনি, যে এই জায়গায় হাত তুলে এই জায়গায় করে না, কোন জায়গায় ধরছি? কিছুই ধরো নাই, ব্রেন পচে গেছে। এই পচে যাওয়ার কারণে ওই অন্তরটা মরে গেছে। অন্তর মরে যাওয়ার কারণে সঠিক ইসলাম চিনতে পারে না, ঠিক কিনা? তারা ওয়াজ মাহফিলকে বিকৃতকারী, ওয়াজ মাহফিল ছিল তালিম, আর এখন তারা বানাইছে ওইটাকে তালিম থেকে ওইটাকে ডিজে পার্টি বানাইছে অনেক জায়গায়, ঠিক কিনা? ভণ্ডামি, নোংরামি, বদমাইশি, তেন্দ্রামি, শেষরামি, মাহফিলকে ইজ্জত হারা করে ফেলছে। এগুলো তালিমাত ছিল, এগুলো মানুষ দিন নিয়ে যাইতো। এখন কি নিয়ে যাচ্ছে? বলে আমি গান গাই না, আমি শান গাই। বদমাইশ, তুমি লাউ চিনো না, তুমি কদু বলে খাও না। আমরা বুঝি না, না কোনটা লাউ আর কোনটা কদু। আর তারা আবার ওলামায়ে কেরামকে বলতে বলতে শয়তান পর্যন্ত বলে ফেলে। আল ইয়াযু বিল্লাহ। আল্লাহ এখান থেকে হেফাজত করুক। যারা আল্লাহ নবীর সুন্নাতকে নিয়ে ট্রল করবে, ওইটাকে নিজের স্বার্থ অনুযায়ী ক্রিটিসাইজ করবে, ঈমান চলে যেতে পারে। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানের পরে এরপরে হাত মারবে, এর মধ্যে নতুন কিছু সৃষ্টি করতে চাবে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করবেন। কনস্ট্রাকটিভ কাজ করেন, মানুষ চলে যাবে, কিন্তু মানুষের এই কাজ রয়ে যাবে। হই 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 হই। তারপরে এই সকল এখন জবান আছে, গলা আছে, সামনে 20 জন লোক হয়, কিচ্ছু থাকবে না। এগুলা চলে যাবেন, 2, 4, 5, 10 বছর পর চলে যাবে। কিন্তু আপনার কথা শুরু আছে, শেষ আছে, আপনার তাফসীর আছে, আপনি বলে গেছেন, একটা মানুষের হৃদয়ে রয়ে গেছে, ওইটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য মানবিক কাজ করে যান, মানুষ রয়ে যাবে। কিন্তু এইগুলা নিয়ে যদি আমরা ক্রিটিসাইজ করি, আকল জ্ঞানহীন কাজ করি, মানুষের কাছে আরো লজ্জিত হয়ে ছোট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কল্যাণকর কাজের সাথে থাকার তৌফিক দান করেন। সুন্নাহকে বুঝার তৌফিক দান করেন।